হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত বঙ্গমেকা থেকে। আজকে আমরা একটা পাওয়ার সাপ্লাই অর্ডার দিয়েছি, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। তো চলেন দেখা যাক যা অর্ডার দিলাম তাই পেয়েছি কিনা। সো এটা একটা চায়না নন ব্র্যান্ড অ্যাকচুয়ালি 3 to 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার চার্জার, যেটা এইভাবে আপনারা ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন আউটপুটে। জিনিসটা আসলে বেশি দাম দিয়ে কেনা হয়ে গেছে আই গেস, তবু যদি যা লেখা আছে সেই ফুল অ্যাম্পিয়ার পাওয়া যায় তাহলে আশা করি সমস্যা নেই। আশা করি দেখা যাচ্ছে 24.2 অ্যাম্পিয়ার ভোল্ট। এটাকে খুবই স্লোলি রোটেট করতে হবে। এই অবধি কাজ করে, তারপর এইটুকু আর আসলে দরকার নেই। তো এটা বিষয় না, এটা কোনো সমস্যাই না। তো যাই হোক, আমরা ভোল্টেজ তো আসছে, দেখা যাক এভাবে এসে চেক করে দেখা যাক কী অবস্থা। তো ঠিক আছে, এখানে 17.5, এখানে 17.54 বা 5 আর কি। এখানে 13.07 মোটামুটি ঠিকই আছে বলা যায়। এখানে 8.50, এখানে 8.52 ঠিক আছে। এখানে 24.3, 24.2 ওকে। সো ভোল্টেজ ঠিক আছে একদমই। এবার আমরা এর অ্যাম্পিয়ার টেস্ট করব। তো অ্যাম্পিয়ার টেস্টের জন্য আমাদের 20 অ্যাম্পিয়ারে নবটা কানেক্ট করি, অ্যান্ড দেন এটা ডিসি অ্যাম্পিয়ার রেখে আমরা এখন এটাকে টেস্ট করব। টু মাচ তো ম্যাক্সিমাম দেখলেন আমি 3.35 অবধি গেছে। এখন মিটার সেট আছে 14.5-এ। দেখা যাক এখন নেগেটিভ গোজ টু নেগেটিভ অ্যান্ড দ্য পজিটিভ গোজ হিয়ার। এটা 1.3 অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করছে। আই গেস আমাকে একটা বড় মোটর ইউজ করতে হবে। সো গাইজ, দেখতেই পেলেন আমার কিন্তু ফরে ব্লিঙ্ক অফ অ্যান আই এখানে কিন্তু 5 উঠেছিল, অ্যান্ড 4.8 তো দেখাই যাচ্ছে। তো ওভারঅল জিনিসটা ঠিকই আছে বলা যায়। তো এটা মোটামুটি গরম হচ্ছে, একটা এসএমপিএস সার্কিট যতটুকু গরম হওয়ার দরকার মোটামুটি তেমনই গরম হচ্ছে, খুব একটা বেশি না। অ্যান্ড টু বি অনেস্ট, আই এম স্যাটিসফাইড উইথ দ্য চার্জার অ্যান্ড ইটস কোয়ালিটি।
3 to 24 ভোল্ট, দেখা যাক 3 ভোল্ট আসে কিনা। হ্যাঁ, এটা 3.5 অবধি আসে। ইয়েস 3.4, সবচেয়ে কম 3.4, এর নিচে আমি আনতে পারিনি। এই যে তো, অ্যান্ড ম্যাক্সিমাম আছে 24.2, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড লোড টেস্টে দেখলেন প্রায় 5 অ্যাম্পিয়ার উঠে গেছে, অ্যান্ড এটা এখনও ঠিক আছে। তো হ্যাঁ, এটা নেওয়া যায়, তবে প্রাইসটা একটু বেশি পড়লো। অ্যান্ড এটা আপনার যে কোনো কাজে, আপনাদের যখন বিভিন্ন প্রকার ব্যাটারি চার্জ দিতে হয় বা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার ভোল্টেজ লাগে, যদি এমন কিছু আপনারা করেন, তো সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা খুবই সুন্দর, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই একটা। যেমন ধরেন এটা চালাতে কিন্তু আমাদের 5 ভোল্ট লাগে, আবার ESP32 সেটা চালাতে আমাদের কিন্তু 3.3 ভোল্ট লাগে। ওটা তো 5 ভোল্ট দেওয়া যায়, বাট ওটা রেগুলেটর আছে। তো যাই হোক, এটা দিয়ে আপনারা টেস্ট পারপোজ অনেক কিছু করতে পারবেন। এছাড়াও আমি মেনলি এটা এনেছি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, তো আই গেস ব্যাটারি চার্জ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।